নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঢেঁড়স বা ভেন্ডির একটি নিরামিষ রেসিপি। এই তীব্র গরমে কম তেল মশলায় হালকা পাতলা রান্নাই কিন্তু খেতে আমরা সকলেই পছন্দ করি। আর এই গরমে দুপুরে বা রাতে ভাতের সাথে এরকম যদি একটা নিরামিষ রেসিপি থাকে, দেখবেন বাড়ির সবাই কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। তো এখানে দেখুন, আমি ভেন্ডি আর আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর আলুটাকে দেখুন এইভাবে লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে সামনের আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর ভেন্ডি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপর কেটে নিয়েছি। এবার দেরি না করে রেসিপিটি শুরু করব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার জন্য সর্ষের তেল। এবার গরম তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে এই রান্নাতে। আর বন্ধুরা, একবার অবশ্যই ভেন্ডির এই রেসিপিটা খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আলুটা লাল করেই ভেজে নিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আলুর সাথে ভেজে নিতে হবে। খুব একটা লালচে করে ভাজবো না, তাহলে কিন্তু ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই আলুর সাথে 1 থেকে 1.5 মিনিট ভেন্ডিগুলো একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, ভেন্ডির রেসিপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আলু আর ভেন্ডি ভেজে নিয়েছি, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন, সবগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেন্ডি, দিয়ে এগুলোকে একটু ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি 1 টুকরো আদা। আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আলু আর ভেন্ডির সাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। যদি হাতের কাছে টমেটোটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, ঝোলটা খেতে আরও কিন্তু স্বাদ বেড়ে যাবে। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, এই যেমন 1/2 চামচ থেকে একটু কম হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকে শেয়ার করা শেষ পর্যন্ত রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এর আগেও আমি ভেন্ডির অনেক রকম রেসিপির ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি। সেই সমস্ত রেসিপিগুলো এখনও নতুন বন্ধুরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মিনিট খানিক একটা ঢাকনা দিয়ে মশলাসহ আলু ভেন্ডি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ কিন্তু এখন আর নেই। তো আবারও একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এই সময় পরিমাণ মতো জল দিয়ে ভেন্ডি আলু ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ভেন্ডি আলুর এই পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে একদম দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। তারপর আরও মিনিট 2 সেদ্ধ করে নেব ভেন্ডি আলু। তো মিনিট 2 দেখুন ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো দেখুন, ভেন্ডি আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাঝে একবার কিন্তু আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যেই দিয়ে দেব অল্প একটু চিনি, তাতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দেব 3-4টা চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, একদম রেডি দুর্দান্ত স্বাদের ভেন্ডি আলু নিরামিষ ঝোল। তরকারিটা কিন্তু এরকমই ঝোল থাকবে, তাহলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। আর তরকারিটা আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। এই রেসিপিটা একদম সিম্পল হলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমার বাড়ির সবাই কিন্তু ভেন্ডির এরকম রান্না হলে তৃপ্তি করে খেয়ে নেয়।
তো বন্ধুরা, কম মশলায় হালকা পাতলা নিরামিষ ভেন্ডি আলুর তরকারি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।